নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ট্যাংরার কেলেঙ্কারি। আজ কর্তামশাই সকাল সকাল বাজার থেকে বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম আমার ফেভারিট ট্যাংরার কেলেঙ্কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটার নামটা একটু অদ্ভুত, তাই না? আসলে রান্নাটা হয় একটু কেরালা স্টাইলে, তাই এর নাম রেখেছি কেলেঙ্কারি, মানে ট্যাংরার কেলেঙ্কারি। মাছগুলোকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখবো। এবার আঁশ জলটা বেরিয়ে গেলে কিছুক্ষণের জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, সর্ষের তেল ও লেবুর রস। ম্যারিনেট করার কারণ হলো মাছটাকে আমি সরাসরি ভাজবো না, এটা কাঁচা মাছ কষিয়ে রান্না করব। তাই যাতে কোনো গন্ধ না থাকে, তাই 10 মিনিটের মতো একে রেস্টে রাখবো। বিশেষ করে যে কোনো জিনিসে সর্ষের তেল ও লেবুর রস মাখিয়ে রাখলে তার দুর্গন্ধটা অনেক কমে যায়। এবার কড়াইতে তেল গরম করে তাতে দেব 1 চিমটে জিরে ও 1 চিমটে সর্ষে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এতে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে গ্রেভিটা একটু থকথকে হয়। এরপর এতে দেব কারি পাতা। কেরালা স্টাইল যেহেতু কারি পাতা তো লাগবেই। কারি পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে এবার এতে দেব 2 চামচ আদা রসুন বাটা। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব লাল লঙ্কার গুঁড়ি, দেব হলুদ গুঁড়ি, আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব সামান্য লবণ ও সামান্য চিনি। মশলাটাকে খুব ভালো করে কষাবার দরকার নেই, কারণ এর সঙ্গে মাছ দিয়ে আবারও মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তাই যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই। এবার মাছগুলোকে একে একে ওই মশলার উপর দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাছ ও মশলা দুটোই একসাথে ভালোভাবে কষতে থাকে। এবার দেখবেন মশলাগুলো যখন শুকনো শুকনো হয়ে আসছে একদম, তবে লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। এরপরে দেব টমেটো পিউরি। তবে রান্নাটা করবেন খুবই হালকা আঁচে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার হালকা ঢাকা দিয়ে টমেটো থেকে জল বেরোতে শুরু করবে, ওই জলেই মাছগুলো সেদ্ধ হতে থাকবে। এরপরে দেব কুচনো লঙ্কা, যেমন ঝাল খেতে চাইবেন তেমন ঝাল দেবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হালকা আঁচে বারবার ঢাকা দিয়ে সেদ্ধ করে মাছগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। এতে তেমনভাবে কোনো জল ব্যবহার করা যাবে না, তাই খুবই হালকা আঁচে রান্নাটা করবেন। এর মাঝখানে 1 আঙুলের মতো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে ভালো করে চটকে পাল্প তৈরি করে নেব। এবার মাছ থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন অ্যাড করব 1/2 চামচ গরম মশলা গুঁড়ি। আবারও ভালোভাবে কষিয়ে এবার দেব বের করে রাখা তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প খুবই সামান্য দেবেন, আমরা যেহেতু বাঙালি, আমরা তো খুব একটা টক পছন্দ করি না, তাই টকটা বুঝে দেবেন। তাছাড়া সব তেঁতুলের টকের পরিমাণ তো সমান হয় না, যে যেমন স্বাদের খেতে চান সেইভাবেই টকটা ব্যবহার করবেন। এরপর 1/2 বাটি গরম জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব। ওপর থেকে দেব কিছুটা কারি পাতা, ভালো সুগন্ধের জন্য এবং কেরালা ফ্লেভারের জন্য। এরপর ভালো করে মাছ থেকে তেল ছেড়ে এলে নামিয়ে পরিবেশন করুন ট্যাংরার কেলেঙ্কারি। টক মিষ্টি ঝাল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আমার তো খুবই ফেভারিট এই রেসিপিটি। আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।